হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো অ্যানিমেট সিসি ক্যামেরা সেটিং নিয়ে। তাই ভিডিওটি দেরি না করে তাড়াতাড়ি শুরু করছি। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি অ্যানিমেট সিসি ফাইলটি ওপেন করে নিচ্ছি। এইখানে একটি আমি অ্যানিমেশন করেছি, সেই ভিডিও ফাইলটি এখানে আছে, কিন্তু এখন পর্যন্ত আমি ক্যামেরা সেটিং করিনি। যেমন ক্যামেরাতে এই যে ভিডিওগুলো কী কী অংশ নিব এগুলো এখনও নেইনি। তো আপনাকে দেখাচ্ছি, এই যে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে ফাইলটা। এই যে এখানে বাইরে ক্যারেক্টার আছে, এই আছে, সেই আছে। ধরেন একটা ক্যামেরা নিচে, এই যে ক্যামেরা লেয়ার, এটা হচ্ছে ক্যামেরা লেয়ার, একটা ক্যামেরা অ্যাড করে দিচ্ছি এখানে। হ্যাঁ, একটা ক্যামেরা নিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে দেখছেন একটা নীল দাগ, আপনার দেখেছি, এই যে একটা নীল দাগ দেখছেন, এটা হচ্ছে আপনার ক্যামেরা। আপনি এইটা যে দোকান, এটা হচ্ছে আপনার এদিকে মাইনাস, এদিকে দিলে মাইনাস, আর এদিকে দিলে প্লাস। যেমন এদিকে দিলে জুম আউট হবে, আর এদিকে দিলে জুম ইন হবে। আপনাকে দেখাই, এই যে এইভাবে দিলে জুম ইন হচ্ছে, দেখছেন? তো প্রথমে একটি কিফ্রেম নিয়ে নিলাম। এইখানে তো প্রথমে একটা কিফ্রেম থাকবে। তারপর ধরেন এইটা তো এই যে ব্যক্তিটা তো এই জায়গা থেকে এই জায়গা মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তো তাই এদিকে একটা কিফ্রেম নিলাম। তারপর এটা একটা সুন্দর করে পজিশন করে রাখলাম। তো এখানে দুটো টুকরিও আছে, তো অবশ্য টুকরিটা কোন জায়গায় গেল তা, আচ্ছা এখানে দেখাচ্ছি আপনাদের। তো এই কি ফ্রেমটা শিফট F6 মেরে ডিলিট করে দিলাম। তারপর আবার কি ফ্রেম দিলাম, তারপর হালকা জুম করে এইভাবে ছেড়ে দিলাম। তারপর এইখানে একটি ক্লাসিক টুইন ইউজ করলাম। যে ক্লাসিক টুইন ইউজ করলে আপনাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ক্লাসিক টুইন ইউজ করলে কি হয়। তো ক্লাসিক টুইন আপনার ক্যারেক্টারে, তারপর ক্যামেরা, যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। ক্লাসিক টুইন একটা অসাধারণ একটি অ্যানিমেশনের জন্য একটা পারফেক্টলি, মানে এইভাবে মানে জুম ইন এবারে পারফেক্টলি করে ক্লাসিক টুইনে। তারপরে দেখুন এইভাবে ক্যামেরার সাথে সাথে যাচ্ছে। আরে দাদা আসেন। তারপর এই জায়গায় একটা নিলাম, নিয়ে বরাবর একবারে যে বিক্রেতা তার সামনে নিয়ে গেলাম, দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এইভাবে সামনে নিয়ে গেলাম। হ্যাঁ, এইভাবে এখানে একটা, এখন আরে দাদা আসেন আসেন। তো এইখানে একটি F6 নিয়ে তারপর এইটাকে হালকা জুম করে নিলাম, এইভাবে নিয়ে এইখানে একটি ক্লাসিক টুইন ইউজ করে ফেললাম। ক্লাসিক টুইন ইউজ করলে কি হয়, যেমন এইভাবে জুম করলে যে জিনিসটা অনেকটা সুন্দর লাগে। দেখুন আপনাদের দেখাচ্ছি যে এইভাবে ধরেন, হ্যাঁ আচ্ছা একটু ছোটো করে নিই। হ্যাঁ ধরেন 50। এই যে নীলগড়টা দেখছেন, এই নীলগড়টা, এই নীলগড়টা বল দেখুন এইভাবে খুব সুন্দরভাবে। আরে দাদা আসেন আসেন। জুম করবে তো একটা অনেকটা সুন্দর আলু লাগে। তো বেশ। আপনি এডিটিং, এই যে ভিডিও এডিটিং এ গিয়ে এভাবে জুম করতে হবে, অনেকটা ফেটে যাবে, কিন্তু এইভাবে করলে আপনার ফাটবে না, আপনার কোয়ালিটি ভালো থাকবে। তো এইভাবে মানে এইভাবে ক্যামেরা জুম ইন জুম আউট করবেন, তাহলে অনেকটা সুন্দর লাগে দেখতে। তারপর কি বলে, আসেন আসেন। হ্যাঁ এখন এই ক্যারেক্টারে সিন নিব। তো এই ক্যারেক্টারের সিন আমি একসাথে নিয়ে নিচ্ছি, তো অনেকটা এইরকম, বাহ আলু বা এইভাবে নিতে পারেন। ওকে, এইভাবে, কারণ ওর মুন্ডুটা খুব সুন্দর, এইভাবে গিয়ে ঘুরবে তো একটু সুন্দর লাগবে, তাই এইভাবে। বাহ দেখছেন? হ্যাঁ, তারপর আলু তো বেশ সুন্দর দেখা যাচ্ছে। তা বট এই তোমার মধ্যে নিলেন, নিয়ে এইভাবে হালকা এইটাকে হালকা, এই ফ্রেমে দেখুন, মানে একটু জুম ইন হচ্ছে। তো এই ফ্রেমে দেখুন, এই ফ্রেম থেকে দেখুন জুম আউট হচ্ছে। তো এখানে একটি ক্লাসিক টুইন দেখুন, এইখানে বোঝা যাচ্ছে যে এটা আলাদা, কিন্তু এখানে যদি আমি ক্লাসিক টুইন ইউজ করি,
খুব স্মুথলি যাবে, দেখুন খুব স্মুথলি যাবে, বুঝেই যাবে না যে এখানে কোনো মানে দিতে হয়। তো এভাবেই একটি ক্যামেরা অ্যাঙ্গেল দিতে হয়। আপনি চাইলে আস্তে সিনেই ভিডিও করতে পারেন। এই ক্যামেরা যতক্ষণ আছে, এই ক্যামেরার লাইন যতক্ষণ আছে আপনি ততক্ষণই শ্যুট হবে। তো এইভাবেই আপনার ক্যামেরা একটা ক্যামেরা অ্যানিমেশন ভিডিওতে কাজে লাগে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন।